আমরা কিন্তু পুরভরা পটল খেয়েছি, পটলের দোরমা। উচ্ছের এই পুরভরা রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা উচ্ছে খান না তাদের কাছেও একটা নতুনত্ব রেসিপি হবে উচ্ছের এই রেসিপিটা। একদম ভরে ভরে খুব ভালো করে পুরটাকে ভরে নিয়েছি। এবার এর মুখটাকে বন্ধ করার জন্য খুব ভালো করে সুতো দিয়ে আমি এটাকে বেঁধে দেব। সমস্ত উচ্ছের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। গরম ভাতে পরিবেশনের জন্য আমাদের পুর ভরা উচ্ছে একদম রেডি। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে। বাড়িতে একটা উচ্ছে গাছ হয়েছিল, সেখানে প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছে। তার থেকেই উচ্ছে তুলে নেব, দিয়ে উচ্ছে দিয়েই আজকে আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন, কোনো রকম সার ওষুধ ছাড়াই উচ্ছে গাছটায় কতগুলো উচ্ছে ধরেছে, আর উচ্ছেগুলো বেশ বড় বড়ও হয়েছে। বাজার থেকে তো প্রচুর পরিমাণে উচ্ছে আসে আমাদের বাড়িতে, কিন্তু বাড়ির গাছ থেকে নিজের হাতে উচ্ছে তুলে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এর মধ্যে যেহেতু কোনো সার ওষুধ নেই, তাই এটা খুবই স্বাস্থ্যকর। খেলেও আমাদের শরীরের কোনো ক্ষতি নেই। আর যারা উচ্ছে খেতে চান না তাদের জন্য আজকে আমি কিন্তু একটা উচ্ছে দিয়ে দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। একটা একটা করে সমস্ত উচ্ছেগুলোকে তুলে নেব। আর এখান থেকে যতগুলো উচ্ছে হবে তার মধ্যে থেকে বড় বড় দেখে উচ্ছেগুলো নেব। সবগুলো উচ্ছে দিয়ে রেসিপি তৈরি করব না, মানে বড় বড় দেখে 4 থেকে 5টা উচ্ছে নিয়ে আমি রেসিপিটা তৈরি করব। কারণ যে রেসিপিটা তৈরি করব তার জন্য একটু বড় পরিমাণে উচ্ছেগুলোই বেশ ভালো হবে। চলুন, সবগুলো উচ্ছে তুলে নিলাম। এবার উচ্ছেগুলো নিয়ে বাড়িতে যাই, তারপর রান্নাঘরে গিয়ে এগুলো রান্না করব। গাছ থেকে তো উচ্ছেগুলো তুলে নিয়ে চলে এসেছি। দেখুন উচ্ছেগুলো দেখতে কতটা সুন্দর, আর গাছের টাটকা ফ্রেশ উচ্ছে মজাই আলাদা। কিন্তু কোন রকম কেমিক্যাল ছাড়া আর অতিরিক্ত সার ওষুধ ছাড়া, কোনো সার ওষুধই আমাদের ঘরে গাছে ব্যবহার করা হয়নি। সার ওষুধ ছাড়াই তৈরি হয়েছে এই উচ্ছেগুলো। তাই এগুলো অনেকটাই স্বাস্থ্যকর আর খেতেও দারুণ টেস্ট হবে। চলুন, উচ্ছেগুলো দিয়ে যে রেসিপি তৈরি করব, তাই প্রথমেই আমাকে উচ্ছেগুলোর এই ওপরের যে স্কিনটা, এটাকে হালকা করে একটু তুলে নেওয়ার পর ফালি করে তার ভেতরের যে বীজগুলোকে বের করে দেব। কারণ আজকে আমি পুরভরা উচ্ছে বানাবো। প্রথমে উপরের স্কিনটা উচ্ছে তুলে নিচ্ছি, তারপর উচ্ছেগুলোকে ফালি করব। দেখুন এইভাবে। এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো কিন্তু রান্নাতে ব্যবহার করব। উচ্ছের কোনো অংশই আমি ফেলে দিচ্ছি না, সমস্ত কিছুই রান্নাতে ব্যবহার করব। তবে প্রথমে উচ্ছের ওপরে স্কিনটাকে এইভাবে একটু তুলে নিতে হবে। এবার উচ্ছেটাকে এইভাবে কেটে নিচ্ছি, মানে পুরোপুরি নিচ অব্দি ফালি করব না, এইভাবে কেটে নিচ্ছি যাতে ভেতরের বীজটাকে বের করতে পারি। এবার একটা চামচের পেছনের অংশটা দিয়ে বীজটাকে বের করে নেব। আমরা কিন্তু পুরভরা পটল খেয়েছি, পটলের দোরমা। উচ্ছের এই পুরভরা রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা উচ্ছে খান না তাদের কাছেও একটা নতুনত্ব রেসিপি হবে উচ্ছের এই রেসিপিটা। এইভাবে সমস্ত উচ্ছের ওপরের স্কিনটাকে তুলে নেওয়ার পর তার ভেতরের যে বীজগুলোকে বের করে দেব। বীজগুলোও কিন্তু ফেলে দেব না, এগুলোও কিন্তু রান্নাতে ব্যবহার করব। একটা উচ্ছের ভেতর থেকে বীজ বের করে নিয়েছি, একইভাবে সমস্তগুলোর বের করে নেব। সমস্ত উচ্ছের বীজগুলো বের করে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দেবো জল। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো, যাতে উচ্ছের মধ্যে অতিরিক্ত তেতো ভাবটা চলে যায়। আপনারা চাইলে কিন্তু এটা নাও করতে পারেন, যারা বেশি তেতো খান তাদের ক্ষেত্রে না করলেও চলবে, আবার চাইলে একটু ভিজিয়ে রাখতেও পারেন। এবার কিছুক্ষণ এইভাবে জলে ভিজিয়ে রাখবো, তারপর এগুলোকে ভাপিয়ে নেব। উচ্ছেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর দেব একটা জালিদার পাত্র। এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে ঢাকা দিয়ে ভালো করে উচ্ছেগুলোকে ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট জলের মধ্যে সেদ্ধ করে নিতেও পারেন, তবে এইভাবে ভাপিয়ে নিলে বেশ ভালো হয়। এবার ঢাকা দিয়ে উচ্ছেগুলোকে ভাপিয়ে নেব। উচ্ছেগুলো ভাপতে ভাপতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, চিনেবাদাম, পানমৌরি বা মৌরি, সেই সঙ্গে ভাজা ছোলার ডাল,
আর চিনেবাদামটাও কিন্তু ভাজা ব্যবহার করতে হবে। আর নিয়েছি পোস্ত। সমস্ত কিছুকে দিয়ে ভালো করে গুঁড়ো করব। সেই সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে মশলাও গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমাদের উচ্ছেগুলো খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। উচ্ছেগুলো নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু পরিমাণে তেল দিচ্ছি। অল্প পরিমাণে তেল দেবেন, যেহেতু ভেতরে পুরটা দেব, তাই অতিরিক্ত তেল হয়ে গেলে পুরটা কিন্তু ভালো হবে না, তাই অল্প পরিমাণেই তেলটা ব্যবহার করব। এবার তেলটাকে গরম করে নেব। তারপর যে উচ্ছের বীজ আর খোসাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি হালকা করে একটু বেটে নিয়েছি, সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ বীজগুলো সব গোটা গোটা ছিল। একদম মিহি করে কুচি করে নিলেও হবে, আবার হালকা করে একটু বেটে নিলেও হবে। এবার এই গরম তেলের মধ্যে সেগুলো দিয়ে দেবো। আর যেগুলো অতিরিক্ত শক্ত বীজগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছি। একদম শক্ত বীজটা খেলে মুখের মধ্যে পড়বে, তাই খেতে ভালো লাগবে না, তাই সেটাকে ফেলে দিয়ে নরম নরম বীজগুলো আর তার যে ওপরের স্কিনটা সেটাকে ভালো করে একটু বেটে নিয়েছি। এবার আগে এটাকে একটু ভেজে নেব। খোসা আর বীজটাকে একটু ভেজে নেওয়ার পর যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। জল কিন্তু ব্যবহার করার দরকার নেই, অল্প আঁচে মশলাটা দিয়ে ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা কুচিয়ে একদম মিহি করে ব্যবহার করতে পারেন, রসুন কুচিয়ে যারা খান তারাও কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। তার জন্য আমি আলাদা করে আর কোনো পেঁয়াজ রসুন অথবা আদা টাদা কিছুই ব্যবহার করিনি। উচ্ছের ভেতরে দেওয়ার জন্য আমাদের পুর কিন্তু একদম রেডি। খুব ভালোভাবে ভেজে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব, তারপর হালকা একটু ঠান্ডা করে নেব। এবার উচ্ছের মধ্যে পুরগুলো ভরে নেব। তার জন্য একটা উচ্ছে নিয়ে যে পুরটা আমি তৈরি করেছি সেটা আমি উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরটা কিন্তু অবশ্যই একদম খুব ভালো করে চেপে চেপে একদম ঠেসে পুরটা ব্যবহার করতে হবে, কারণ পুরটা যত বেশি থাকবে খেতে কিন্তু তত ভালো লাগবে। একদম ভরে ভরে খুব ভালো করে পুরটাকে ভরে নিয়েছি। এবার এর মুখটাকে বন্ধ করার জন্য খুব ভালো করে সুতো দিয়ে আমি এটাকে বেঁধে দেব। যেভাবে আমরা পাতুরিগুলো সুতো দিয়ে বেঁধে ভাপাই বা ভাজি, সেরকম এটাকেও সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেব। দেখুন এইভাবে সুতোটাকে চারদিকে খুব ভালো করে জড়িয়ে দেব, যাতে ভেতর থেকে কোনোভাবে পুরটা না বেরিয়ে আসে। দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে বেঁধে দেব। একটা উচ্ছের মধ্যে আমি পুর ভরে নিয়েছি, একইভাবে সমস্ত উচ্ছেগুলোকে তৈরি করে নেব। সমস্ত উচ্ছের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে আগে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পুর ভরে রাখা উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে দিতে হবে। উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একটা উচ্ছের ভেতর থেকে কিন্তু পুর বেরিয়ে আসেনি, খুব ভালোভাবে বেঁধে দিয়েছিলাম বলে কোনো পুর বেরায়নি। এবার এগুলো নামিয়ে নেব। গরম ভাতে পরিবেশনের জন্য আমাদের পুর ভরা উচ্ছে একদম রেডি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করবেন। টাটা।